আপনারা যদি একবার পারেন তো আপনারা নবান্ন থেকে খবর নিয়ে আসবেন। তাহলে আমরা নবান্ন কেন চিনবো? আমরা ফর্ম জমা দিয়েছি পিটিশনে। এর আগে যারা চাকরি পেয়েছেন তেনারা বিডিও অফিস ভালো করে চিনতেন না, ডিএলআরও এসডিএলআরও অফিস গুলো ভালো করে চিনতেনই না। আমরা এখন প্রতিটা অফিস চিনে ফেলেছি, ঘুরে 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 ঘুরে। আমার মতো আরো 10 জন চিনে ফেলেছে। চিনবে না কেন? চাকরি পেতে এমনি অন্য কাজে ছিল, কিন্তু চাকরি পেতে গিয়ে চিনবে কেন? তেনারা জমির জন্য ফর্ম জমা দিয়েছেন, বাড়িতে চলে এসছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছে বা জমি রেজিস্ট্রি এসছে। তাহলে কারা এই ধরনের মানে ষড়যন্ত্র রচনা করছে যে আমাদেরকে এইভাবে ধরে রাখছে? আমাদেরকে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, এবং সেই তার বিরুদ্ধে দাঁড়াতে গেলে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনাদেরকে প্রচন্ড প্রয়োজন। আপনারা পাশে না থাকলে আমাদের কমিটি কিছুই নয়। আপনাদের জোরে আজকে কমিটি দাঁড়িয়ে আছে, আপনারা সাহস দিয়েছেন বলে, তো সেই সঙ্গে আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছি আমরা, আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আমার সাথে সাথে আপনাদেরও চাকরি হবে, আপনাদের সকলেরই চাকরি হবে, এই আশা রাখি। ধন্যবাদ। আপনারা যদি আপনাদের কিছু কথা বলে যান তাহলে আমরাও আপনাদের পাশে থেকে আমরা মহিলাদের পক্ষ থেকে আমরা চাইছিলাম একজনের কেউ যদি কিছু বলে তাহলে খুব। হ্যালো হ্যালো, দেউচা পাঁচালী কোল ব্লকের পক্ষ থেকে আমি কিছু কথা রাখতে চাই সবারই কাছে। দেউচা পাঁচালী কোল ব্লক প্রথম যখন আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তখন আমাদেরকে আমরা খুশি মনে আমরা জমি দিয়েছি। রাজ্য সরকার আমাদের জোর করে অধিগ্রহণ করেনি, তাই আমরা শিল্প চাই, শিল্প পক্ষে। তার কারণ এই শিল্প হলে আমাদের অনেক বেকার কর্মসংস্থান হবে। আজকে রাজ্য সরকার যে 5,000 চাকরির ঘোষণা করেছিলেন তাতে দেখা গেল আমাদের কাছে খবর আছে 1470 জন শুধু একমাত্র বর্তমানে চাকরি করছে। বর্তমানে সে চাকরি করছে 1450 জন। দুর্গাপুজোর পরে অলরেডি 18 জন গেছেন। তারপরে আমরা এখানে তালবোনার পাড়ে মোটামুটি এটা নিয়ে আমাদের 5বার সভা করা হয়েছে। এটা আমাদের বড় সভা। এরপরে আমাদের এখানে কিন্তু আর কোনো সভা হবে না। তার কারণ এর প্রতি যদি আমরা এই চুপচাপ থাকি তাহলে আমাদের চাকরি কাউরি কোনোদিনই হবে না। তার কারণ প্রথম যখন ডিএ যখন আমাদের মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন তখন আজকে আদিবাসী যখন আমাদের আন্দোলন করেছেন ডানগঞ্জে কেনপাড়ির জঙ্গলে, তখন দেখা গেল এখানে ডিএম বিডিও বিএলআরও প্রত্যেক সরকারি আধিকারিক ছুটে আসে। আজকে আমরা যখন এখানে কোনো তালবোনার পাড়ে হোক বা আমাদের এখানে যখন আমরা কোনো মঞ্চে যখন আমরা মিটিং মিছিল করছি আমাদের এখানে পর্যন্ত সরকারি কোনো আধিকারিক আসেনি। তার কারণ এখানে সরকারি আধিকারিক আসবে না, তারা ওখানে চুপচাপ বসে আছে। পক্ষ থেকে যখন ডানগঞ্জ সর্বপ্রথম স্থান অধিকার করে তখন ওইখানে একমাত্র কি বলে ডিএম প্রথম ওখানে ঢুকে পড়ে। তার কারণ ওখানে কিছু আদিবাসী আছে, তারা ওখানে পথবোধ করে তাদেরকে ঢুকতে হয়নি। যখন ওইখানে বলেছিল যে আমাদের এইখানে আগে প্রত্যেকটা বাড়ি বাড়ি